হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তনুজা আজকে চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভ্লগ নিয়ে। তো এখন খাওয়া দাওয়া করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য। তো এটা আমি 15 দিন ছাড়া ছাড়া যেতে যাই একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখাতে কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, অন্যদিন যাই সকালবেলা। তো আজকে যাচ্ছিলাম দুপুরবেলা, কারণ আমার যে বান্ধবী ও টিকিট নিয়ে রাখে, বিষ্ণুপ্রিয়া, অনেকেই চেনো। তো ও আজকে বাড়িতে নেই, যার জন্য ও এখন আসছে আর আমিও এখনই যাচ্ছি। তো যাই হোক, বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একদম। আর এদিকে রোদ মেঘ বৃষ্টির খেলা চলছে। তো যাই হোক, ভয় ভয় করেই বেরোচ্ছিলাম, যদি বৃষ্টি হয় পুরো ভিজে যাব। আর এমনিও ঠান্ডা লেগেই আছে, তো তার জন্য একটু টেনশন হচ্ছিল। যাই হোক, বৃষ্টি হয়নি, রোদটা ভালোই বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেউলটি পৌঁছে গেলাম। তো এপারে গাড়িটা রেখে যাব, কারণ মানে একদম রেল লাইনের ধারেই যেহেতু ডাক্তারবাবু বসেন ওপারে। তো ওভারব্রিজটা হেঁটেই ক্রস করব, কারণ নাহলে আবার রেলগেটে দাঁড়ালে তো অনেকটা টাইম ওয়েস্ট হয়। তো যার জন্য এদিকে আমরা গাড়িটা রেখে দিয়ে এদিকে ফ্লাইওভার ক্রস করেই যাই। তো তোমার দাদাভাইকে জন্য দাঁড়িয়েছিলাম, ও গাড়িটা পার্ক করলো, দিয়ে তারপর দুজন মিলে যাচ্ছিলাম। তো দেখো, এদিকে ভালোই কিন্তু রোদও বেরিয়ে গেছে। আমি ফ্লাইওভারের ওপর উঠে একটুখানি ভিডিও করে নিলাম। তো দেখতেই পাচ্ছ ভালো এদিকটা রোদ বেরিয়ে গেছে। তো চলো ডাক্তারখানায় যাওয়া যাক। তো এই দেখো, এসেই দেখা হয়ে গেছে। তো এদিকে ওর সাথে দেখা হয়ে গেল, দুজনে এখন ওয়েট করছি, আমাদের নাম্বার এখনো আসেনি। আর ও এদিকে বলছিল, ভয়েসটা দিতে পারলাম না কারণ প্রচুর সাইডের আওয়াজ আসছিল। ও বলছে যে আমাদের পুরী যাওয়াটা হলো না, মন খারাপ, কবে যে পুরী যাব। আর ও আমাকে ছাড়া যাবে না, তো এই জন্যই হচ্ছিল কথাটা, বলছে মনটা খারাপ, কবে যে আবার ঘুরতে যাব একসাথে। গাড়িটা এবার আঙ্কেল নিয়ে চলে যাচ্ছে, আমিও এবার চলে যাব গাড়িটা নিয়ে। চলো চলো চলো। যদি গাড়ি হাওয়াই পাংচার করে দিই তাহলে? হাওয়া পাংচার করো, তুমি তুমি কি দিয়ে পাংচার করবে? আমরা এখন গাড়িটা নিয়ে বাড়ি যাব। কি গো, চলো বাবুকে নিয়ে আমরা তিনজনে গাড়িটা নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, আরে মজা করছে বাবা। আঙ্কেল আঙ্কেল চালাচ্ছে, এবার দেখো তুমি কি করবে। ওই দেখো আঙ্কেল চালাচ্ছে এবার, ব্যাস হাওয়া খুললেও কিছু হবে না। আমার বড্ড ভয় লাগে। আঙ্কেল চালাচ্ছে, ব্যাস এবার আমরা এইদিকে যাবো। তো এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে চলো, আমার খুব মাথার যন্ত্রণা হচ্ছে, একটুখানি চা খাবো, কারণ বিকেল হয়ে গেছিলো, অলরেডি 4:30 বেজে গেছিলো। তো আমরা দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে চা খাবো বলে। আর এদিকে দেখছিলাম কাকিমার চপ ভাজার জন্য তেলটা ঢালছিল। তো দেখলাম, যাই হোক, পোড়া তেল নয়, খুব ফ্রেশ, সেটা একটুখানি ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো, দুটো চকলেট ছিল, একটা অঙ্কুশের একটা আমার। তো অঙ্কুশ ওরটা খেয়ে নিয়েছে, এখন আমি আমারটা খাচ্ছি, দেখে ওর এটাতেও এখন ভাগ বসাতে হবে। তো যাই হোক, ভিডিও করছিলাম দেখে এখন সাইড হয়ে বসে গেছে, তার আগে মানে আমার কাছে এ করছিল খাওয়ার জন্য। তো যাই হোক, মায়েরা কি না দিয়ে খেতে পারে? তো এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা এখন তোমাদের দাদাভাই বসে পড়েছে, সবজি কাটছে, কারণ ম্যাগি রান্না করবে। তো ওদের বাবা ছেলের ইচ্ছা হয়েছে আজকে ম্যাগি করার। তো অঙ্কুশ এদিকে কাঁচা লঙ্কাগুলো কাটছিল কাঁচি দিয়ে, আর তোমাদের দাদাভাই এদিকে গাজরগুলো কেটে নিচ্ছিল, গাজর বিনস। তো এগুলো দিয়ে এখন ওরা ম্যাগি করবে বলে। তো অঙ্কুশ ওর মিমো এসেছিল, যখন ওর মিমো ম্যাগি করেছিল, ও মিমোর হেল্পার হয়েছিল, তো সেই থেকেই এগুলো মোটামুটি একটু শিখেছে। তো এদিকে যে ওরা ম্যাগিটা বানাচ্ছে, আর ওদের আবার ফ্রাইং প্যান ছাড়া ম্যাগি হয় না, এমনি কড়াইতে ওনারা ম্যাগি করতে পারেন না। তো যাই হোক, এদিকে ম্যাগিটা কিন্তু ভালোই বানিয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল খেতে ম্যাগিটা। তো দেখতে পাচ্ছ এদিকে ম্যাগি পুরো রেডি হয়ে গেছে, আর ম্যাগিটা সত্যিই কিন্তু দারুণ লেগেছিল খেতে। যাই হোক, তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো ঠাকুর দেখতে। তো আমাদের গ্রামেই পাশেই আর কি হয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর। তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, অনেকজন মিলে। এদিকে আমাদের মানু, অঙ্কুশ, তারপর আরও পাশের বাড়ির কাকিমা, বোনরা, সবাই মিলে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো এদিকে এই যে এত সুন্দর গেটটা করেছিল, তো ভিডিও করতে গিয়ে আমার ফোনটা কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য পুরোটা করতে পারিনি। আর এদিকে দেখো কি সুন্দর ঝর্ণাটা ছিল। তো এই কয়েক বছর হচ্ছে এখানের পুজোটা, তো আগে তো হতো না জগদ্ধাত্রী পুজো, তারপরে এই কবছর হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, ছোটো থেকে কিন্তু জগদ্ধাত্রী পুজোর প্রতি একটা আলাদাই আমার টান ছিল, কারণ ছোটো থেকে আমরা দুর্গা পুজো, কালী পুজোয় যত না আনন্দ করতাম,
সব থেকে বেশি আনন্দ করতাম জগদ্ধাত্রী পুজোর, কারণ আমাদের ঘরের সামনেই জগদ্ধাত্রী পুজো হতো। তো যাই হোক, সেই সময়টা মন খারাপ হতো, কিন্তু এই কয়েক বছর সেই মন খারাপটা যাই হোক অবসান ঘটেছে, কারণ একদম ঘরের সামনেই কাছাকাছি যেহেতু পুজো হয়, তো একটা দিন অন্তত দেখতে যাই। তো এদিকে দেখতেই পাচ্ছ মায়ের কি অপরূপ রূপটা। তো যাই হোক, ঠাকুর প্রণাম করে এখানে অন্ন সেবা হচ্ছিল, তো মায়ের অন্নভোগ গ্রহণ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা সবাইকে, বাই বাই।